তাদের পালকে ভোরের প্রথম আলো মেখে নীল আকাশের বুক চিরে উড়ে যাচ্ছিল এক গভীর ঘন জঙ্গলের দিকে। তাদের ছোট্ট মন ভরে ছিল খাদ্যের সন্ধানে। সবুজ পাতাদের আড়ালে লুকিয়ে থাকা মিষ্টি ফল আর ছোট ছোট পোকাদের খোঁজে তাদের চোখ ছিল তীক্ষ্ণ। তারা যখন জঙ্গলের গভীরে প্রবেশ করল, বাতাসে একটা অচেনা গন্ধ পেল। সে গন্ধটা ছিল বিপদের পূর্বাভাস। তাদের দলের সবচেয়ে বয়স্ক পাখি, যার পালকে ছিল অভিজ্ঞতার চিহ্ন, সে সবাইকে সতর্ক করল, সাবধান, এখানে বিপদ আছে গি। কিন্তু ক্ষুধার তাড়নায় তরুণ পাখিরা পুরোপুরি সতর্ক হতে পারল না। তারা যখন একটি বড় গাছের নিচে নেমে এল, যেখানে রসালো ফলের সমারোহ, তখনই ঘটল বিপত্তি। ঝোপের আড়াল থেকে একদল শিকারী জাল নিয়ে তাদের দিকে ছুটে এলো। পাখিরা দিকবিদিক গানশূন্য হয়ে উড়তে শুরু করল। শিকারীদের জাল প্রায় তাদের গায়ে এসে পড়ছিল। দলের সবচেয়ে ছোট পাখিটা, যার নাম ছিল টিটি, সে ভয়ে কাঁপছিল। সে দেখল তার এক বন্ধু জালে প্রায় আটকা পড়ে গেছে। টিটি তার সব শক্তি দিয়ে চিৎকার করে উঠল, পালাও, দ্রুত পালাও। তার চিৎকারে অন্য পাখিরাও প্রাণপণে উড়তে শুরু করল। তারা একে অপরের পালকের ডগা ছুঁয়ে বাতাসের বেগে নিজেদেরকে টেনে নিয়ে গেল জালের আওতার বাইরে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আর বুঝি রক্ষা নেই, কিন্তু শেষ মুহূর্তে তারা সবাই রক্ষা পেল। শিকারীরা হতাশ হয়ে ফিরে গেল, আর পাখিরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেদিন তারা খাবার না পেলেও শিখল এক গুরুত্বপূর্ণ শিক্ষা: বিপদ যখন আসে, তখন দলবদ্ধতা আর সতর্কতা জীবন বাঁচাতে পারে। গভীর জঙ্গলের বিপদ থেকে বেঁচে ফিরে এসে তারা শপথ নিল যে আর কখনোই তারা সতর্কতাকে অবহেলা করবে না।